আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে আমি আবারও তোমাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আসলাম এবং আজকের টপিক হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কয়টি? চারটি। হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং লাস্ট ওয়ান ইজ হ্যাভিং। টু হ্যাভ ভার্ব শব্দ অর্থ কি? টু হ্যাভ ভার্ব শব্দ অর্থ কোন অর্থে ব্যবহৃত হয়? সেটি ব্যবহৃত হয় মালিকানা অর্থে, কিংবা থাকা অর্থে, কিংবা আছে অর্থে। এখন জানবো আমরা কখন হ্যাভ, কখন হ্যাজ এবং কখন হ্যাড ব্যবহৃত হয়। ফার্স্ট অফ অল আমরা বোর্ডে দিয়ে লক্ষ্য করলে দেখতে পাবো যে এমনকি দেখা যাচ্ছে পারফেক্ট টেন্সও টু হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। হ্যাভ হ্যাভ ভার্বটা ব্যবহৃত হয় কখন? সাবজেক্ট যখন ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল, যেমন আমরা বলি আই, উই, ইউ, দে এবং সাবজেক্ট যখন প্লুরাল বসে তখন তারপরে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। নেক্সট ওয়ান হচ্ছে হ্যাজ। হ্যাজ বসে কখন? হ্যাজ ভার্ব ব্যবহৃত হয় যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেমন কি হতে পারে সিঙ্গুলার? হি, শি, ইট এমন যে কোনো কিছু নাম একটি করে বুঝলে তারপর হ্যাজ ভার্ব ব্যবহৃত হয়। এবং লাস্ট ওয়ান হচ্ছে হ্যাড। হ্যাড সকল সাবজেক্টের সাথে ব্যবহৃত হয় এবং সেই টেন্সটা অবশ্যই কি হতে হবে? ফার্স্ট টেন্সের হতে হবে। এখন আমরা এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখা যাবে আই হ্যাভ এ পেন। আমি একটা এক্সাম্পল আছি, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এইখানে দেখা যাচ্ছে যে বর্তমান কালে আই হচ্ছে ফার্স্ট পারসন, তার সাথে হ্যাভ ব্যবহৃত হয়েছে। দ্যাটস ওয়াই বুঝতে পারলাম আমরা প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যখন ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা প্লুরাল ফর্ম হবে তখন হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে। নেক্সট ওয়ান, শি হ্যাজ এ কার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, দ্যাটস ওয়াই তার সাথে ব্যবহৃত হয়েছে হ্যাজ। শি হ্যাজ এ কার। এন্ড লাস্ট ওয়ান ইজ দে হ্যাড এ হাউস, তাদের একটি বাড়ি ছিল। তাহলে দেখা যাচ্ছে তাদের বাড়ি ছিল অতীত অর্থে ও পাস্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হয়। তাহলে আমরা জানতাম পারলাম ফার্স্ট টেন্সে হ্যাড ব্যবহৃত হবে এবং প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ ব্যবহৃত হবে। তাও ডিপেন্ড করবে সাবজেক্ট আপনার কি আছে সেটা লক্ষ্য করতে হবে। এবং একটা নোট আমি লিখছি এই জায়গায়, হ্যাভিং। হ্যাভিং কোন সময় ব্যবহৃত হয়? কন্টিনিউয়াস বা পার্টিসিপল হিসেবে হ্যাভিং বা ব্যবহৃত হয়। তাহলে আজকে আমরা জানতাম পারলাম হ্যাভ ভাবে ব্যবহার, এটা আমরা জানতে হবে। কারণ আমরা অনেক সময় গলাই ফেলি কোনটার দিকে? হ্যাভ যখন আর হ্যাজ ভাব নিয়ে আমরা অনেক সময় দেখা গেছে বিভ্রান্তির মাঝে পড়ে যাই। এই বিভ্রান্তি থেকে আমরা বের হতে হবে ইনশাআল্লাহ।